আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৩২ নম্বর দার্সে বা পাঠে জানব জামাতে সালাত সম্পর্কে। এখানে আসবে কয়েকটি পয়েন্ট। একটি হলো জামাতের হিকমা, এরপরের পয়েন্ট আসবে মুসলিমদের সবচেয়ে বড় জামাতসমূহ, এবং ৩ নম্বর পয়েন্টে আসবে জামাতে সালাতের হিকমা, জামাতে সালাতের হুকুম বা বিধান। এগুলো নিয়ে আজকে ৩২ নম্বর পাঠ। আসুন আমরা তাহলে শুরু করি। প্রথমে আসছে জামাতে সালাতের হিকমা। কেন ইসলামে জামাতে সালাত ফরজ করেছে? জামাত ইসলামের একটা অন্যতম নিদর্শন, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করা, ৫ ওয়াক্ত সালাত এবং অন্যান্য সালাত যেগুলো আছে, এবং ইসলামের বৈশিষ্ট্য, কোনো সন্দেহ নেই। সালাতে যখন জামাতে আদায় করা হয় তখন মুসল্লিগণ, মুসলিমগণ ফেরেশতাদের সঙ্গে সাদৃশ্য হয় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তারা যেভাবে সফ বন্দি করে, মুসলিমরাও এভাবে কাতার এবং সফ বন্দি করে সফের সাথে বিভিন্ন কাতারে সুশৃঙ্খলভাবে সালাত আদায় করে ফেরেশতাদের মতো। এবং সাদৃশ্য হচ্ছে মুসলিমদের জাইশ বা মুসলিমদের যোদ্ধাগণ, মুসলিম মুজাহিদগণ যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যায়, যেভাবে সেখানে কমান্ডারকে সবাই ফলো করে, ঠিক সালাতে জামাতেও এমনভাবে ইমামকে ফলো করা হচ্ছে। সুতরাং মুসলিমদের কাফেরদের সঙ্গে যুদ্ধের সঙ্গে সাদৃশ্য রাখছে। এবং জামাতের সালাত এটা পরস্পর মুসলিমদের মধ্যে ভালোবাসা, পরিচয় এবং পরস্পরের দয়া, অনুগ্রহ এবং পরস্পরের সঙ্গে অনুভূতি শেয়ার, মুসলিমদের ইজ্জতের প্রকাশ, সম্মান এবং শক্তির প্রকাশ এবং মুসলিমদের একতা, এগুলো সবগুলোর নিদর্শন বহন করে এবং সবগুলোর প্রমাণ বহন করে। এরপর আসি সবচেয়ে বড় জামাত মুসলিমদের কি। এখানে শাহ ইব্রাহিম তোয়াইজেরি ডক্টর, তিনি এখানে কয়েকটি উল্লেখ করেছেন, প্রায় 5টি, সেগুলো উল্লেখ করছি। প্রথমে আসি মুসলিমদের জন্য বিভিন্ন সময়ে, নির্দিষ্ট সময়ে শরীয়ত ইসলাম বিভিন্ন সময়ে তাদের একত্রিত হওয়াকে শরীয়তের বিধান হিসেবে দান করেছেন। এটা মুসলিমদের নিয়ামত। বিভিন্ন সময়, শুধুমাত্র এক সময় নয়, সেটা দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিক এবং কখনো কখনো প্রয়োজনে। প্রথমে আসি দৈনিক একত্রিত হয় এবং জামাত বন্দী হওয়া। এটা ফরজ করেছেন আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআনে জামাত যুদ্ধ অবস্থাতেও জামাতের উল্লেখ করা হয়েছে। এর প্রমাণ হলো এটা ফরজ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই আয়াত দিয়ে অনেকে দলিল পেশ করেছেন যে জামাত ফরজ। তাছাড়া অসংখ্য হাদিস রয়েছে জামাত ফরজ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত একত্রিত হচ্ছে, তো এটা একটা নিদর্শন ইসলামের এবং বৈশিষ্ট্য। 2 নম্বর আসছে সাপ্তাহিক একত্রিত হওয়া বা জামাত, সেটা হলো জুমার সালাতে। এবং 3 নম্বরে যদি আমরা আসি, তখন এটা বাৎসরিক একত্রিত হওয়া, সেটা 2 ঈদ। প্রত্যেক দেশে 2 ঈদে অল মুসলিমগণ একত্রিত হচ্ছে। 4 নম্বরে আসি প্রতি বছর আরেকটি সবচেয়ে বড় ইজতেমা বা জামাত, যারা অল বিশ্বের মুসলিম একই স্থানে একত্রিত হচ্ছে। আগেরটি হলো 2 ঈদে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, আর এটি হলো অল বিশ্বের মুসলিম একই স্থানে একত্রিত হচ্ছে বছরে একবার, সেটা হলো আরাফার ময়দানে হাজিরা একত্রিত হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে। 5 নম্বর হলো বিভিন্ন সময়ে প্রয়োজনে, সেটা
বাৎসরিক হতে পারে, মাসিক হতে পারে, প্রয়োজনে, এবং লাগাতার কয়েকদিন হতে পারে বিভিন্ন সময় প্রয়োজনে আর কি। সেটা হলো ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টির জন্য সালাত আদায় করা। বৃষ্টির সালাত যখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেখা যাচ্ছে না, বা খরা হয়েছে, পানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, ওই ক্ষেত্রে সালাতুল ইস্তিসকা ইসলামের নিয়ম, এটা সুন্নাহ। সেটা একদিনে হতে পারে, এক সময় বা কয়েকদিনে লাগাতার হতে পারে। আরেকটি হলো প্রয়োজনে, সেটা হলো সালাতুল কুসুফ এবং খুসুফ, অর্থাৎ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সালাত। এটা বিভিন্ন সময় যখন প্রয়োজন দেখা যায়, মুসলিম এটা আদায় করে থাকে। এর পরের পয়েন্টে আমরা আসি, সেটা হলো জামাতে, অর্থাৎ সালাত থেকে জামাতে আদায় করার হুকুম বা বিধান, এটা কতটুকু জরুরি। সালাত জামাতে আদায় করা এটা ফরজ, এবং এটাই সঠিক মত। যদিও কোনো কোনো ইমাম এটাকে সুন্নাহ মুআক্কাদা বলেছেন, তবে তারা বলেছেন যে ওয়াজিবের কাছাকাছি। তবে সঠিক কথা হলো এটা ফরজ। 5 ওয়াক্ত সালাত মুসলিমদের মসজিদ এসে আদায় করা ফরজ। এর প্রমাণ, কারণ এটা সবার উপরে ফরজ, সেটা পুরুষদের জন্য খাস, নারীদের উপরে ফরজ না, বা ছোট বাচ্চাদের উপরেও ফরজ না। 5 ওয়াক্ত সালাত পুরুষদের জন্য, সফর হোক অথবা বাড়িতে হোক, এবং নিরাপদ অবস্থায় হোক অথবা ভয়ের অবস্থা হোক, যুদ্ধ ময়দানে। এর প্রমাণ আমরা নিতে পারি কোরআন কারীম থেকে, সূরা নিসার 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যখন আপনি তাদের মাঝে হবেন এবং তাদের জন্য সালাত কায়েম করবেন, জামাতের সালাতের কথা বলা হচ্ছে, তখন তাদের মধ্যে এক দল 2 ভাগে বিভক্ত হবে। এক দল আপনার সঙ্গে দাঁড়াবে সালাত আদায় করার জন্য জামাতের, তার 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাত, এবং তারা তাদের সশস্ত্রভাবে দাঁড়াবে। যখন তারা সেজদায় যাবে, তখন আরেক দল, তারা অর্থাৎ তারা 2 রাকাত শেষ করলে আরেক দল, যারা নাকি দুশমনদের দিকে সশস্ত্রভাবে ওদের মোকাবেলায় ছিল, তারা প্রথম গ্রুপ অর্ধেক, যেটা 2 রাকাত আদায় করলে, আবার তারা, বা সফরে হলে 1 রাকাত আদায় করলে তারা চলে যাবে। আর দ্বিতীয় গ্রুপ এসে আবার অ্যাটেন্ড করবে, যারা আদায় করেনি। তবে অবশ্যই সালাত অবস্থাতে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, প্রয়োজনীয় অস্ত্র সাথে রাখতে হবে, যেটুকু রাখা সম্ভব। তার মানে আমি এটাকে ক্লিয়ার করি, সেটা হলো 2 গ্রুপ হয়ে 1 গ্রুপ সালাত আদায় করবে। এখানে যদি মুকিম হয়, তার 2 রাকাত আদায় করে, সফর অবস্থা না হলে, যুদ্ধের তো সফর অবস্থা হতে পারে, আবার নিজ দেশে হতে পারে, ওই ক্ষেত্রে 2 রাকাত আদায় করে চলে যাবে। আর আরেক গ্রুপ দুশমনদের মোকাবেলায় থাকবে, 2 রাকাত আদায় করে, আর তারা দুশমনদের মোকাবেলায় যাবে। আর যে গ্রুপ সালাত আদায় করে, তারা এসে ইমামের পেছনে 2 রাকাত পড়বে, আবার তারা 2 রাকাত পড়ে চলে যাবে। প্রথম গ্রুপ এসে নামাজ সালাত পরিপূর্ণ করবে ইমামের সঙ্গে, শেষ করে যখন চলে যাবে দুশমনদের মোকাবেলা, দ্বিতীয় গ্রুপ এসে আবার বাকিটা পূরণ করবে। এভাবে সালাত আদায় করতে হবে। এটা দলিল যে জামাতের সালাত ফরজ। 2 নম্বর হাদিসে আসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 644 এবং সহিহ মুসলিমের 651। হাদিসটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, আমি ইচ্ছা করেছি যে আমি আদেশ করব কিছু লাকড়ি বা খড়ি একত্রিত করার জন্য, অতঃপর সালাত কায়েমের আদেশ করব,
এবং আজান দিতে বলবে এবং একজন নামাজ কায়েম করবে, ইমামতি করবে। অতঃপর আমি ওই সমস্ত মানুষদের কাছে যাব যারা জামাতে আসেনি, তাদের বাড়িতে গিয়ে তাদের ঘর সহ জ্বালিয়ে দেবো, তাদের ঘর সহ জ্বালিয়ে দেবো। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, যদি তারা ওই যারা সালাতে আসে নাই, বাড়িতেই সালাত আদায় করছে অথবা বসে আছে, জানতো যে কিছু হাড্ডি অর্থাৎ কিছু গোশত তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে বা ঝোলের, তাহলে তারা কি করতো, ওই লোভে জামাতে এসে হাজির হতো। অর্থাৎ এই সমস্ত কাজ সাধারণত মোনাফেকরা করেছে। আল্লাহ রসুলের যুগে মোনাফেকরা জামাত ত্যাগ করতো, মুমিনরা করতো না। এরপরে হাদিসটি নিচ্ছি। এরপরে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 653। এই হাদিসটিতে যেটা বলা হয়েছে সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে আসলেন, বা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে অর্থাৎ এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যেটা অন্ধ ব্যক্তি, যিনি ছিলেন অন্ধ ব্যক্তি। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমাকে নিয়ে আসার মতো কোনো মানুষজন নাই, মসজিদে নিয়ে আসার মতো। তিনি দরখাস্ত করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার বাসায় গিয়ে কোনো স্থানে সালাত আদায় করে দিন, সেখানে আমি বাসায় সালাত আদায় করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং তার অনুমতি দিলেন, সালাত আদায় করলেন একটি স্থানে। যখন ফিরে আসছেন, তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি কি হাল তাসমাউন নিদা বিসসালাহ, সালাতের আজান শুনতে পাও? তখন তিনি বললেন, হ্যাঁ, আজান শোনা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে কোনোভাবেই তোমাকে এখানে সালাত আদায় করার অনুমতি দিচ্ছি না, তোমার ওজর আছে, যে কোনোভাবে মসজিদে গিয়ে জামাতে হাজির হতে হবে। 4টে ওজর ছেলে, যদি হাদিসটা গবেষণা করলে অন্যান্য ক্ষেত্রে আরও বিস্তারিত আসছে। অন্ধ ব্যক্তি 1 ওজর, 2 নম্বর তাকে নেওয়ার কেউ নাই মসজিদে আনার, 3 নম্বর রাস্তা ভয়ঙ্কর ছিল, সাপ পোকামাকড় কামড় দিলে মারা যেতে পারতো, 4 নম্বর হলো মসজিদ বেশ দূরে ছিল, না হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেনই না, প্রথমেই বলতেন যে এত কাছে মসজিদ, তুমি তো আজান শুনতে পাও। মহানবীর সন্দেহ হয়েছে, জিজ্ঞাসা করেছে, তার মানে মসজিদটা বেশ দূরে ছিল, এত কাছেও না, আজান শোনা যায় কিনা সন্দেহ হয় এমন স্থানে। সবকিছু মিলে তাকে অনুমতি দেওয়া হয়নি সালাত আদায় করার জন্য ঘরে। এত 4টে ওজর থাকা সত্ত্বেও বলছে যেভাবে হোক মসজিদে এসে জামাত আদায় করতে হবে। তাহলে অন্যরা যাদের এই 4টে ওজর নেই, তারা কিভাবে জামাত ত্যাগ করবে এবং ঘরে পাবে? সুতরাং জামাত ফরজ, প্রত্যেককে মসজিদে এসে আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।